যে আন্দোলন কখনো হিংসাত্মক হয়নি। আমি কিছু ফুটেজ দেখেছি, আমি কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। অভিষেকের মতো একটা শিক্ষিত ছেলে সে যদি এই ধরনের কটাক্ষ করে তাহলে বলতে হবে এরা সবাই হ্যান্ড ইন গ্লাভস। কারণ এই যে বিশাল টাকার অংশ যেটা উঠেছে, লাখ লাখ টাকা পার ক্যান্ডিডেট উঠেছে, এটার একটা অংশ, আমি বলবো বিশাল বড় অংশ হয়তো অভিষেকের বাড়িতেও গেছে। তাই সে আজকে এই ধরনের কথা বলে এই আন্দোলনকারীদের যে টেম্পো আছে, এনাদের যে মনোবল আছে সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তৃণমূলের নেতারা কি একটা গন্ড মূর্খ, জানে না এখন স্কুল ছুটি চলছে, আমরা ক্লাসরুমে যাবো, এখন ক্লাসরুমে গিয়ে কি হাওয়া বাতাস দিয়ে ধুলো পরিষ্কার করবো? এটা ওদেরকে একটু বুঝতে বলুন, যে মাথায় গোবর পোড়া, ভালো করে একটু পড়াশোনা করতে বলুন, জানতে বলুন যে কখন গরমের ছুটি পড়ে, এগুলো একটু জানতে বলুন। উনি পুরো দায়ী। উনি যখন ভোট চান তখন বলেন 294-তে মমতা ব্যানার্জিকে দেখুন। আজকে ওনার লোকরা চুরি করেছে বলছেন বাইরে থেকে হয়েছে। এটা কোনো লাভ বলে? লোক এত এত বেওকুফ নেই যে ওটা বললে লোক বুঝে যাবে। এনারা আন্দোলন না করলে কি করবেন? মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পুজো করবেন মুখ্যমন্ত্রীর? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদেরকে আন্দোলন শেখাতে হবে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কোন আন্দোলনে ছিলেন, কোন আন্দোলন করেছেন বলুন তো? সিস্টেমেটিক দুর্নীতির জন্য আমাদের চাকরি গেছে, বাঁচানোর দায়টাও তার। আমরা আমাদের চাকরি হারানোর দায় ওনাকে নিতে হবে, যেহেতু ওনার সিস্টেমেটিক দোষে গেছে। দুর্নীতির ঘুঘুর বাসা, তারা যতদিন না আমাদের হয়ে সঠিক তথ্য দিয়ে রিভিউ করছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারণ আমাদের তো হারানোর কিছু নেই, আমরা তো মরেই গেছি, হয় এখানেই মরবো। তাহলে শ্মশানের খরচটাও হয়তো মুখ্যমন্ত্রী দিয়ে দেবেন, আমাদের বাড়িতে দিতে হবে না। এটা এই 2000 টাকা অন্তত বেঁচে যাবে আমাদের। আমরা এখানে বিকাশ ভবনের সামনে রাস্তায় পড়ে পুলিশের মার খেয়ে নাটক করতে চাই না। সুতরাং আমরা যদি নাটক না করতে পারি, ওনারা বরং চেষ্টা করুক আমাদেরকে স্কুলে আমাদের পদে ফিরিয়ে দিই। এই যে আমি যে চক্রান্তের শিকার হয়েছি, আর সমাজের কেউ যে হবে না তার তো কোনো মানে নেই। যে কোনো মানুষ এই চক্রান্তের শিকার হতে পারে। ওই জন্য সবাই যদি আমরা প্রোটেস্ট করে এই যে চক্রান্তকারীদের যদি আমরা সমূলে নিপাত করে দিতে পারি, তারা যদি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তাহলে অন্য কেউ চক্রান্ত করার সময় অন্তত ভাববে, সে যেই চক্রান্ত করুক। এখনো শান্তিপূর্ণ আছে, কিন্তু সেইটা যদি আমাদের জীবন একেবারে মৃত্যুদণ্ডের নামান্তর হয় তাহলে কিন্তু আমরা কাউকে ছিড়ব। আমরা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতেই করছি আন্দোলনটা, কারণ আমরা সবাই টিচার, আমরা রুলস রেগুলেশন, আইন কানুন সবকিছু জানি। অভিষেকের মতো একটা শিক্ষিত ছেলে সে যদি এই ধরনের কটাক্ষ করে তাহলে বলতে হবে এরা সবাই হ্যান্ড ইন গ্লাভস। কারণ এই যে বিশাল টাকার অংশ যেটা উঠেছে, লাখ লাখ টাকা পার ক্যান্ডিডেট উঠেছে, এটার একটা অংশ, আমি বলবো বিশাল বড় অংশ হয়তো অভিষেকের বাড়িতেও গেছে। তাই সে আজকে এই ধরনের কথা বলে এই আন্দোলনকারীদের যে টেম্পো আছে, এনাদের যে মনোবল আছে সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। 26,000 মানুষ, 33,000 মানুষ চাকরি ছাড়া রাস্তায় বসে আছে, এবং তাদের মধ্যে লোকে জানে না যে গত 10 বছরে যা মাইনে আমি রোজগার করেছি তারা ফেরত দেবো, কোথা থেকে ফেরত দেবো, সেই টাকাটা আমাকে ফেরত দেওয়ার জন্য কে দেবে? আর যারা অযোগ্য, যারা সত্যি ঘুষ নিয়ে চাকরিটা পেয়েছেন, তারা অলরেডি টাকা দিয়েছেন, তাদের কথা ভাবুন তো। টাকা দিয়ে চাকরি পেয়ে আবার 10 বছরে যা রোজগার করেছেন সেটা ফেরত দিতে হবে। এত বড় লোক যদি হতো তারা কি ঘুষ দিয়ে গভর্নমেন্টে চাকরি করতে যেত? $1,000,000 দিয়ে বিদেশে পড়াশোনা করতে যেত? লজ্জা করা উচিত। ওদের কাছে একটা খুব সিম্পল দাবি এনারা করেছিলেন যে ওএমআর শিটের মিরর ইমেজ গুলো আমাদেরকে দেখিয়ে দাও, যে এতগুলো লোকের মধ্যে এই পার্সেন্টেজ লোক, এই মানুষগুলো মিরর ইমেজে দেখা গেছে যে এরা ঠিক আনসার করেছে, আর এই পার্সেন্টেজ দেখা গেছে ভুল আনসার করেছে। এই ছোট্ট একটা প্রশ্নের জবাব দিয়ে দিলে এত হাজার হাজার মানুষের এই ভোগান্তি আজকের দিনে হতো না। আলটিমেটলি কি করার চেষ্টা করছেন ওনারা? নিজের রাজত্বে, নিজের শাসনকালে টিচারদেরকে চাকরি দেবে বলে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, ঘুষ নিয়ে, অর্ধেক লোককে চাকরি দিয়ে অর্ধেক লোককে না দিয়ে, যারা অযোগ্য তাদেরকে চাকরি দিয়ে, যারা যোগ্য তাদেরকে চাকরি না দিতে পেয়ে, এই অবধিও ঠিক ছিল। তারপরে যেই এটা কোর্টের কাছে গেল এবং তারপরে বললো যে চাকরি যারা পেয়েছে তাদের কাছ থেকে ফিরিয়ে নাও, গত 10 বছরের টাকা ফেরত দিতে বলো। কোথা থেকে মধ্যম বর্গের মানুষ আজকে টাকা পাবে বলুন তো? তারা খেটে খাওয়া মানুষ, যারা পড়াশোনা করা মেধাবী ছাত্র, পরীক্ষা দিয়ে বছরের পর বছর সুদীর্ঘ অপেক্ষা করে, এবং এদের পরীক্ষা দেওয়ার পর থেকে কাউন্সিলিং এর সময় থেকে এদের আন্দোলন চলেই যাচ্ছে। আজকে চাকরি পেয়েও 10 বছর বাদে যদি সেই চাকরি হারাতে হয়, সেই বেদনা সরকারের কোথায় ক্ষমা চাওয়া উচিত, কোথায় এদেরকে বলা উচিত যে আমরা তোমার পাশে আছি, তোমরা করো তোমাদের আন্দোলন, আমরা চেষ্টা করছি। তার জায়গায় মারছে, ধরছে এবং বহিরাগত বলে গালাগাল দিচ্ছে। লজ্জা করা উচিত আজকে গভর্নমেন্টের উপর। সেটার একটা কপি আছে, দুটোকে মিলিয়ে নাকি সিআইডির কাছে তার কপি গেছে এবং দুটোকে ম্যাচ করে দেখা গেছে যে ইটস সেম কপি। তাহলে আপনাদের কাছে ওএমআর শিট এবং তার মিরর ইমেজ পুরোটাই আছে, আপনারা বার করছেন না কেন? আগে তো কোর্ট আপনাদেরকে সেটা বার করতে বলেছিল, আপনারা দিতে পারেননি। আপনারা যোগ্য ভার্সেস অযোগ্য লিস্ট বানাতে পারেননি, সেই জন্য বাধ্য হয়ে আমাদেরকে দুটো আলাদা আলাদা ভাগ করে দিয়ে, এবং যখন বুঝতে পারেনি যে কাকে বাদ দিতে হবে, তখন পুরো প্যানেলটা অ্যাকচুয়ালি বাতিল করতে হয়েছে।